এবার দিনের বেলায় চুরি করল চোরের দল। দিনের বেলাতে ডাকঘরে চুরি কাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনা বিজিমারা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ডাক বিভাগের শাখা অফিসে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার প্রায় 2টা পর্যন্ত শাখা অফিসে কর্মরত ছিল অফিসের 2 কর্মী মনিকা ঘোষ এবং সাগর দাস। কিন্তু এর কিছু সময় পরই এলাকাবাসী দেখতে পায় ডাকঘরের অফিস কক্ষে তালা ভাঙা। এলাকার কচি কাচাতে ঘটনাটি প্রত্যক্ষ হতেই খবর দেয় বাড়ির মালিক সহ অন্যান্যদের। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী এবং তারা প্রত্যক্ষ করে ডাকঘরের দরজা ভাঙা এবং ভেতরে কাগজপত্র এবং আলমারি ওলটপালট অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সোনামুড়া থানায়। খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং প্রধানকে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ 28 থেকে 30 বছর যাবৎ এলাকার সিরাজ মিয়ার বাড়িতে অস্থায়ীভাবে এই শাখা অফিসের কাজ চলছে, কিন্তু বিগত বেশ কিছুদিন যাবৎ এই ডাকঘরের শাখা অফিসটি স্থানান্তর করা নিয়ে গ্রামবাসীর এই অভিযোগ। অফিস কর্মী মনিকা দাস সঠিকভাবে পরিষেবা দিচ্ছে না, তাই তাদের অভিযোগ মনিকা দাসই নাকি স্বতঃপ্রণোদিতভাবে এই চুরিকাণ্ড সংঘটিত করেছে। এলাকায় একটা উত্তেজনাকর পরিস্থিতি ছড়িয়ে ডাকঘরটিকে স্থানান্তর করার জন্য এলাকাবাসী পুলিশের নিকটও এই বিষয়টি উত্থাপন করেছেন। যদিও চুরিকাণ্ডে তেমন কিছু বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় অফিস কর্মী। কিছু কাগজপত্র ওলটপালট হয়েছে, পরবর্তী সময়ে সেগুলি খোঁজখবর নিলে সম্পূর্ণ তথ্য বেরিয়ে আসবে। এদিকে পুলিশ উত্তেজিত জনতাকে আশ্বস্ত করেন বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং প্রাথমিকভাবে প্রয়োজনীয় নথিগুলি অফিস কর্মীর হেফাজতে রাখার কথা বলেন। অন্যদিকে পঞ্চায়েত প্রধান জানান যে এই অফিস স্থানান্তরের বিষয়ে একান্তই আলোচনার বিষয়। সেখানে কোনো অফিস কর্মীরা চূড়ান্ত সিদ্ধান্ত নয়, কারণ দীর্ঘদিন ধরেই এই জনবহুল এলাকাতে শান্তিপূর্ণভাবে অফিসের কাজ চলে এসেছে। তাই বর্তমান সময়ে এরকম কোনো কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়নি যে সেখানে অফিস কক্ষ থেকে স্থানান্তর করা প্রয়োজন। তাই তিনি পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান। তবে এলাকার একাংশ ব্যক্তিবর্গের অভিমত, যদি অফিস কর্মী মনিকা ঘোষ এই ডাকঘরে কাজ করতেন কোনো অসুবিধা বোধ করেন, তাহলে তিনি ব্যক্তিগতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সেখান থেকে চলে যেতে পারেন। কিন্তু এলাকার দীর্ঘদিনের ঐতিহ্যকে কালিমালিপ্ত করে এই ধরনের কাণ্ড সংঘটিত করা কখনোই গ্রহণযোগ্য নয়। তবে কে বা কারা এই চুরি কাণ্ডটি সংঘটিত করেছে বা ঘটনাটি সংঘটিত করেছে সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। কেউই তা পুলিশের তদন্তেই বেরিয়ে আসবে আসল রহস্য। আমি তো মনে করেন 2:05 মতো বাজে এখান থেকে বাইরেছি। আমি আর আমার আরেকজন স্টাফ আছে, 2জন মিলে বাইরেছি। তো বাইরে হওয়ার পরে তারপর আমি বাড়িতে গেছি 3:30টার উপর বাজে। তো এরপর আমার কাছে সারা থেকে কল আইছে যে অফিস তো ভাঙা হয়েছে। এমন তো শোনার পর আমি আইলাম, এসে দেখলাম দিদিকে তালা ভাঙা। গডরেজের এখানে একটা লকার রাখা ছিল, এখানে লকারটা ছিল, এইটা ছিল ওইখানে একটা বস্তাতে ঢুকানো ছিল। তারপর এটা পাইছি এখানে। পাওয়ার পরে ওখানে আরো দেখতেছি জিনিসপত্র সবকিছু এইভাবে নিচে আসছিল। ওখানে এখানে তালা ভাঙা। তো এখন আপনি যে সবকিছু দেখছেন, দেখার পরে মানে কি কি ক্ষতি হয়েছে বা কি কোনো কিছু হারাইছে কি আপনি? তখন আমি তো মনে করি না এতটুকু আমি সবকিছু দেখতে পাচ্ছি না। বাট এদিকে নিচে অনেক কিছু। এখানে কি কোনো ক্যাশ থাকে? হ্যাঁ, ক্যাশ থাকে। তো ক্যাশ আছে কি? বক্স ওখানে আমি খুলছি না। এটা বক্স কিন্তু ভাঙা হয়েছে না। আচ্ছা, ঠিক আছে। বাকি নথিপত্র একটু উলটপালট আছে না? হ্যাঁ, ওই সবকিছুই উলটপালটই। আপনার নামটা? মনিকা ঘোষ। আর আপনার সঙ্গে যে থাকে? হ্যাঁ, সাগর দাস। আচ্ছা, আপনারা কতদিন যাবত এখানে? আমি 2 বছর। হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট 1 মাস। আচ্ছা, আপনারা দুইজনেই এখানে? আমরা দুইজনেই এখানে। আপনার নাম কি? আমার নাম রত্নারানী ভূমি। আপনি কি এই এলাকার কি? বেজিমারা গাঁও সভার প্রধান। আচ্ছা, আপনি কি শুনছিলেন? আমি শুনছি যে পোস্ট অফিসের চুরি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, চুরি হয়েছে এই কথা শুনলে আমি আইছি। আইয়া এনে একটা এলাকার অভিযোগ পাইছি যে আছে না পোস্ট অফিসের কাজকর্ম নিয়ে বহুত দুর্বলতা করে এবং কইতেছে এলাকাবাসী কইতেছে যে আছে না ওই মহিলাই এইগুলা কাগজপত্র পেলে তালা ভেঙে চলে গেল। এলাকার মানুষের অভিযোগ। আচ্ছা আচ্ছা, এলাকার মানুষ আর একটা অভিযোগ করতেছে পোস্ট অফিসটা এখান থেকে সরাই নেওয়ার লেগে বলে এরকম একটা ঘটনা। না, এলাকাবাসীর অভিযোগ না। পোস্ট অফিস আজকের থেকে দীর্ঘদিন পোস্ট অফিস এদিকে আছে, এদিকে থাকবে। হ্যাঁ, কথা হলো পোস্ট অফিসে যদি আছে না ওই কর্মী যদি আছে না সঠিকভাবে এলাকাবাসীর কাজ না করে তাহলে ম্যাডাম পাল্টাইতে পারে, কিন্তু পোস্ট অফিস জায়গাতে থাকবে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি। বিশুদ্ধ জলে সুস্থ জীবন।
জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।